আমার বাবা আমাকে 8 মাসের গর্ভাবস্থায় রেখে গেছে। আজ আমি ক্লাস 9ম শ্রেণীতে পড়ে আমি আমার বাবাকে ফিরে পেয়েছি। আমি আমার মেয়েকে কাছে পেয়েছি আজকে প্রায় 16 বছর পর। 9 সালে বিডিআর বিদ্রোহের কারণে 2009 সালে গ্রেপ্তার হয়েছিল, কিন্তু আমার জন্ম হয়েছিল 2010 সালে এপ্রিলের 7 তারিখ। কিন্তু আমার বাবা যখন 2010 সালে ফেব্রুয়ারির কত তারিখে জানি নিয়ে আসছিল, কিন্তু আমার বাবা আমাকে 8 মাসের গর্ভাবস্থায় রেখে গেছে। আজ আমি ক্লাস 9ম শ্রেণীতে পড়ে আমি আমার বাবাকে ফিরে পেয়েছি। আমরা অনেক কষ্ট করে মানে এ পর্যন্ত এসেছি। মানে আমার আম্মু মানে আমার দেখার মতো অনেক কষ্ট করেছে আমাদের জন্য। আমার আম্মু পারতো আমাদেরকে ফেলে রেখে যেত, কিন্তু রেখে যায় নাই কখনো। আমার আম্মু এখন একটা আলিয়া মাদ্রাসার শিক্ষক, নিজের জীবনটাকে আমাদের জন্য ধরে দিয়েছে এবং আমাকে একটা ভালো মানুষের মতো মানুষ করার জন্য উনি এখন পর্যন্ত আমাদের পাশে আছে। আমি আমার মেয়েকে কাছে পেয়েছি আজকে প্রায় 16 বছর পর। আমি এখানে পেয়ে আমি অনেক অনেক উদ্বৃত্ত। আমি আমার ছাত্র ভাইদেরকে আমি অনেক করি এবং তাদেরকে বলবো এবং সরকারকে বলবো যেন আমার পূর্ণভাবে আবার চাকরি বহাল করে। সেটা আমি কি করে খাবো এখন? আমার বয়স, আমি যখন অল্প বয়সে 3 বছর চাকরি, তখনই আমার এই অবস্থা হয়। আমি জানিও না কোনো কিছু। আমাকে এমনি বলে যে অনেক কিছু করার পরে আমি 14 মাস পরে গ্রেপ্তারের পরে আমাকে এখানে আনছে। আমাকে বলছিল সাক্ষী হওয়ার জন্য, বলছিল আমাকে সাদা কাগজে সই দিতে। আমি সাদা কাগজে সই দেই নাই বিধায় আমাকে জেলখানা প্রেরণ করেছে। বলছে সাক্ষী হও নাহলে জেলে যাও, দুইটার অপশনে যে কোনো একটা করো। তখন আমি বলছি যে আমি মিথ্যা বলতে পারবো। তারা বলছে আমরা যা বলবো তাই বলতে হবে। আমি বলছি আমিও তা বলতে পারবো না, এই জন্য আমি আর কোনো করিনি। এই জন্য আমাকে জেল পাঠিয়ে দিয়ে আমি হত্যা মামলা থেকে খালাস পেয়েছি। সম্পূরক চার্জশিট দিয়েছে, এরপরেও আমি এখান থেকে খালাস পেয়েছি। খালাস পাওয়ার পরেও আমি 16 বছর বিনা বিচারে আমি এই জেলের ভিতরে ছিলাম।